কোটা আন্দোলনকে কেন্দ্র করে কেবল সরকারি স্থাপনায় আগুন লাগেনি, সেই আগুনের তাপ বেশ ভালোভাবেই লেগেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গায়েও, যার আঁচ পাওয়া যাচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে। তাই দলের সাংগঠনিক ব্যর্থতা নিয়ে দোষারোপ চলছে একে অন্যের উপর, যা কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র। কোটা আন্দোলনকে ঘিরে নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ, আর এই নিয়েই বিতর্ক যেন থামছেই না। একে অন্যের কথা দিয়ে করছেন আক্রমণ, তবে এ নিয়ে অন্যের উপর দায় চাপালেও নিজের উপর দায় নেননি কেউই। 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কতটা দুর্বল হয়েছে তা নিয়েই প্রশ্ন উঠিয়েছে দলের নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তর্ক বিতর্ককে দেখছেন ইতিবাচকভাবে। তিনি বলেন, গত 4 দিনে আমরা যে বৈঠকগুলো করেছি, কোথাও কি হাতাহাতি মারামারি হয়েছে? তর্ক বিতর্ক গণতন্ত্রের প্রাণ। আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে, এখানে বিতর্ক হতেই পারে, যে কোনো বিষয়ে তর্ক হতেই পারে, কিন্তু কেউ তো মারামারি করেনি, কোনো হাতাহাতি হয়নি। এছাড়া পদপদবি বন্টনে সাংগঠনিক যোগ্যতাকে বিচার বিশ্লেষণ করা হয়নি। এছাড়া কারো আত্মীয় ও দায়িত্বপ্রাপ্ত নেতাকে কত খুশি করতে পারল সেই মূল্যও নেতা বানানোর অভিযোগ এখন আলোচনায়। তবে দলের ভেতর শুরু হতে পারে সংস্কার অভিযান। আওয়ামী লীগ সূত্র বলছে, সাংগঠনিক অবস্থার উন্নতি ঘটাতে কাজ শুরু হবে, যেখানে ব্যাপক সংস্কার করা হবে। আমরাও এমনটাই জানি। ত্যাগীদের মূল্যায়ন ও কৌশলেও আসবে পরিবর্তন। সাংগঠনিক মান যাচাইয়ের পথে না হেঁটে কাগুজে কমিটির শক্তি হয়তো অভ্যন্তরীণ আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। এই পথ থেকে না বের হলে কোটার আগুনের তাপ আঁকড়ে ধরে রাখতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।